আজকে হচ্ছে কালী পুজোর ঠিক আগের দিন, মানে সঞ্জমের দিন। আজকে সকাল থেকে বাড়িতে অনেক তোড়জোড় চলছে, ধোয়াধুয়ি, রান্না বাড়া, খাওয়া দাওয়া এইসব চলছে। তো আজকে আমাদের বাড়িতে প্রতি বছরের মতনই রান্নার লোক এসে রান্নাবাড়া করে, কেন কি মা কাকিমণি ওরা পুরোপুরি পুজোর কাজে ব্যস্ত হয়ে যায়। বাড়িঘর একদম ছড়ানো ছিটানো আছে, দেখেই বুঝতে পারছো। আর যে ঘরে পূজা হয় এই ঘরটা পুরো পরিষ্কার করে ধোয়া মোছা করে ঠাকুরের জিনিসপত্র এনে রেখে দেওয়া হয়েছে। আর এবার চলো উপরে যাই, উপরে গিয়ে দেখি মা কাকি ওরা কী করছে। অল্প পরই আমার শাশুড়ি মা আসবেন, উনি এসে আবার দুধের সন্দেশ বানাবেন, মানে ক্ষীরের সন্দেশ। তো চলো মায়ের মুখ থেকে শুনে নিই কদ্দূর কি এগিয়েছে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার, ক্যামেরার ওপাশে আছে বৈশালী মজুমদার। তো আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন। আমাদের বাড়ি প্রতি বছরই কালী পুজো হয়, তোমরা অনেকেই জানো, আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা জানো না, তাদেরকে বলে দিচ্ছি এটা আমাদের বাৎসরিক কালী পুজো। অনেক বছর হয়ে গেছে, আজকে প্রায় ধরো 50 বছর মতো হয়ে যাচ্ছে। তো চলে 45 ইয়ার্স হয়ে গেছে। তো এখন আগের দিন যা যা কাজ থাকে আমাদের সেগুলো করে দিচ্ছি। পিঠে বানানো, লাড়ু মুয়া সব কিছু বানানো চলছে। সন্দেশ, নারকেলের সন্দেশ বানিয়েছি, তারপর নাড়ু, অনেক কিছু আমাদের আগের দিন কিছু কিছু করে রাখি। নাড়ু, চিড়ের নাড়ু, তারপর খইয়ের নাড়ু, পাটিসাপটা, তারপর এখানে হচ্ছে মালপোয়া, এই যে মালপোয়া ভাজা হচ্ছে। আর এই পাশে রয়েছে জাম, এটা নারকেল সুজি দিয়ে বানানো হয় জাম। 3-4 ধরনের পিঠে থাকে। আর এই পাশে এই দেখো প্যান্ডেল হয়ে গেছে, রাস্তায় প্যান্ডেল হয়েছে, মাঠেও প্যান্ডেল হয়েছে। মাঠের প্যান্ডেলে খিচুড়ি রান্না হবে, প্রসাদ খাওয়ানো হবে। আর এখানে আমাদের গলিতেও প্যান্ডেল হয়ে গেছে, লাইট ফাইট লাগানো হয়েছে। সবকিছু তোমাদের মানে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে, নাকি? হ্যাঁ। এখানে একটা ছোটোখাটো টি ব্রেক চলছে। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে ওরা সবাই উপোস পেটেই আছে, অল্প একটু চা বিস্কিট খেয়ে তারপর স্নান ধান করে ঠাকুর ঘরে যে ঢুকেছে, এখন গিয়ে বেরিয়েছে আর কি। আর দেখতে দেখতে আমার শাশুড়ি মাও চলে এসছে। বলে সঞ্জমের দিন নাকি একবেলা ভাত খেতে হয়, তাও একবার পঞ্চব্যঞ্জন দিয়ে। তো পঞ্চব্যঞ্জন রান্নাবাড়া করা হয়ে গেছে, ওরা সব রাত্রিবেলাই ভাত খাবে। তো এখানে চাটা খাওয়ার পর আমার শাশুড়ি মা হাত পাও ধুয়ে ড্রেস চেঞ্জ করে সন্দেশ বানাতে লেগে পড়েছে। ক্ষীরের সন্দেশ বানাচ্ছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মায়ের হাতে ক্ষীরের সন্দেশ, দই, ক্ষীরের পাটিসাপটা খুব হেভি, মানে দুর্দান্ত হয় খেতে। এখানে আমি একটা ছোটোখাটো অ্যাডভার্টাইজমেন্ট করে দিই। বিয়েতে তো সন্দেশ লাগে, তত্ত্ব লাগে, দই লাগে। তো তোমরা কেউ যদি ইন্টারেস্টেড থাকো যে আমার শাশুড়ি মায়ের হাতে সন্দেশ খাবে, এমনিতে খাবে, তো অবশ্যই আমাদেরকে অর্ডার করতে পারো। দই, মা শাশুড়ি মা দই বানান, খুব টেস্টি, মানে দুর্দান্ত দই, হোমমেড দই, কোনো ধরনের কোনো মিলাওয়াট থাকে না। তার সাথে সাথে ক্ষীরের সন্দেশ, সেটাও অপূর্ব হয় খেতে। তো যদি তোমাদের চাই তো আমাদের সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো, আমার ইনস্টাগ্রামে গিয়ে ডিএম করতে পারো। আজকে হচ্ছে পুজোর আগের দিনে খাওয়া দাওয়া, প্রি সেলিব্রেশন ব্লগ শুরু হলো। এদিকে আমার এই যে আপু আর যত বন্ধুরা আছে, কিষান বাবার যত বন্ধুরা আছে, দুলার যত বন্ধুরা আছে, সবাই তোমরা আসো কালী পূজায়। থাকতে বলে আমরা খেতে বসে গেছি। আমার শাশুড়ি মা খাওয়া দাওয়া করে, আমার বড় উপোস করছে, ও সঞ্জমের খাওয়া দাওয়া করে চলে গেছে, কাল আসবে। তো এই হচ্ছে পুজোর দিন সকালবেলা মা এখানে মঙ্গল ঘট বসাবে বলে সব কিছু আয়োজন করছে, সুন্দর করে মঙ্গল ঘট বসিয়ে দেবে। আর তোমাদের কাছে কিছু কথা শেয়ার করার ছিল, যে এই যে কালী পুজো, এটা আমাদের পুরা গোটা বংশের একটা ইমোশন জড়িয়ে থাকে আমাদের কালী পুজোর সাথে, বিকজ ইটস লাইক আ অ্যানুয়াল ফাংশন। আমাদের পুরো গোটা গোষ্ঠী বলো, বংশ বলো, পরিবার বলো, সবার জন্য এটা একটা গেট টুগেদার হয়, ফ্যামিলি বিগ গেট টুগেদার, বিগ গ্যাদারিং, একটা উৎসব, অ্যানুয়াল ফাংশন কাইন্ড অফ। সত্য প্রচণ্ড মজা হয়। আজ ঠাম্মা মারা হয়ে গেছে কয়েক বছর। তো ঠাম্মা মারা যাওয়ার পর থেকে এত বছর কোনো ভালো করে পুজো হয়েছে, মায়ের পুজো হবে না কেন, মায়ের পুজোতে কোনো ত্রুটি থাকেনি। মায়ের পুজোটা সুন্দর করেই হয়েছে, মানে কোনো ধরনের আনুষঙ্গিক জিনিসপত্র কিছুই হয়নি। হই হুল্লোড়, হুড়ুস্থুল, চিল্লা চিৎকার, চেঁচামেচি, মজা ফুর্তি, আনন্দ, গ্যাদারিং এতটা হয়নি। তো এই বছর অনেক কিছু করার ইচ্ছে আছে। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে ব্লগগুলো পুরো কমপ্লিট ব্লগগুলো দেখো। তো আশা করি তোমাদের দেখতে প্রচণ্ড ভালো লাগবে। আমরা মানে বছর বছর ওয়েট করি যে এই দিনটার জন্য, আমরা যে কী আনন্দ করি সেটা মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। সত্যি প্রত্যেকটা ভাই বোন
প্রত্যেকে ওয়েট করে আজকের দিনটার জন্য। তো এবার মা এখানে ঘট বসিয়ে দিচ্ছে। আজকে জানো একটা কাণ্ডই না হয়েছে। আমাদের মা কালী, মা ভবতারিণী, উনি আস্তে আস্তে অনেক লেট করে দিয়েছেন। কখনো এরকম হয়নি জানো, প্রতি বছর অনেক আগে মা কালী মূর্তি চলে আসে, বাট এই বছর মা তৈরি হতে অনেক টাইম লাগিয়ে দিয়েছিলেন, তার জন্য আস্তে আস্তে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেছে। এখানে শুভ কাজ করছে, সব ভাই বোনেরা কাজ করছে, এদিকে উপরে দুলা কাজ করছে, তারপর সবাই উপোস, একদম ছোট বাচ্চার থেকে ধরে বুড়ো অবধি সবাই। সব কাকুরা কাজ করছে, ভাই ওরা গেছে বাইরে মায়ের মালা আনতে, ফুল আনতে, আরও অনেক কিছু জোগাড়যন্ত্রী বাকি আছে সেগুলো করতে। এদিকে বৌমনি বসে লুচি তারপর সুজি বানিয়ে নিচ্ছে। এদিকে সবাই কেউ চন্দন বাটছে, কেউ বেলপাতা বাটছে, কেউ ফল রেডি করছে, তারপর নিচে দেখলে শুভ কাজ করছে। আমি কি করছি, আমি সাজুগুজু করে পুরো বাড়িতে ঘুরঘুরু করছি। আমি সত্যি কথা এত অকম্যের ঢেকি, মানে এখনও বোধহয় ভালো করে বলতে পারবো না যে কালী পূজাতে কী কী প্রয়োজন পড়ে। মোটামুটি জানি, একটা আইডিয়া আছে, বাট ভালো করে সেটা জানি না। কেন কি মা কখনো আমাকে করতে দেয়নি, সেটা বলাটা উচিত হবে না। আমি সব কিছু, সবাই যদি ঠাকুর ঘরে ঢুকে যায় তো বাড়িঘর মেনটেন করবে কে পুজোর দিন, এই অবস্থা হয়ে গেছিলো আর কি। তো সেটা বলছি তোমাদের। আপাতত এখানে দেখো রান্নার লোক চলে এসছে, মানে ভোগের রান্নার জন্য সবজি কাটছে, আর এদিকে মা এসে মায়ের মানে মা ভবতারিণীর বেদিটা রেডি করছে আর কি। সেটা ঠাম্মা রেডি করতো ঠাম্মা থাকতে, আর এখন মা এসব নিজের হাতে রেডি করছে। পঞ্চগুড়ি লাগে, পঞ্চশস্য লাগে, 7 সমুদ্রের জল লাগে, পঞ্চপল্লব লাগে, তারপর 64টা ভোগ দেওয়া হয়। মোটামুটি একটা আইডিয়া আছে। এই দেখো সাজুগুজু করে ঘুরঘুর করছি, ইভেন কি দোলাটা পর্যন্ত কাজ করছে। তো কি হয়, প্রতি বছর মা ওরা সবাই উপরে চলে যায় কাম কাজ করে, তো নিচে এই যে রান্নার লোকজন আসলো, ওদেরকে খাওয়া দাওয়া করানো। এটা কিন্তু ছাদে রান্না হচ্ছে, হ্যাঁ, আমাদের ছাদে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে, তো ছাদের রান্নার লোক ভোগের রান্না করছে। আর এদিকে ঢাক চলে এসছে, ঢাককে উলু দিয়ে বরণ করছে। তো যেটা বলছিলাম আর কি, তো সব কিছুই মানে যে রান্নার লোককে খাওয়ানো, বাইরে প্যান্ডেলের লোক থাকে তাদেরকে খাওয়ানো, ঘর দোর গোছানো, সব কিছু আমি নিজের হাতেই করি। তার জন্য আমার ওইদিকে ঠাকুরঘরের এদিকে যেতে হয় না। আর ঠাকুরঘরের মা কালী পুজোর কাজ এইসব কিন্তু খুব সিরিয়াস কাইন্ড অফ, মানে খুব সাবধানে করতে হবে, কিছু ছোঁয়া লাগতে পারবে না, কথা বলতে পারবে না। মা তো মানে রীতিমতো হেড মিস্ট্রেসের মতন দাঁড়িয়ে থাকে। তো আমি আর ওসবের দিকে যাইনি, প্রয়োজন পড়েনি। মোটামুটি একটা আইডিয়া আছে কি হয় কি না হয়, বাট এত ভালো করে জানি না সেটাই। তো সবাই হয়তো শুনলে ভাববে এত বছর হয়ে গেছে বাড়ির কালী পুজো তুমি কাজ করো না। না, ও করতে হয়নি তাই করিনি। তো আর এটা হচ্ছে আমাদের বাড়ির 44 ইয়ার কালী পুজো, মানে 44 বছর কমপ্লিট হলো। আজ থেকে 6 বছর পর হবে আমাদের বাড়িতে 50 ইয়ার্স, মানে সেলিব্রেট হয়ে 50 বছর হয়ে যাবে বাৎসরিক কালী পুজো। সেটা নিয়ে তো আমরা কি যে প্ল্যানিং এখন থেকে স্টার্ট করে দিয়েছি। তো আপাতত এখানে দেখছো কিছু লোকজন যাচ্ছে নদীর ঘাটে, হ্যাঁ, সব ভাইয়েরা যাচ্ছে, তার সাথে সাথে বিধান কাকু যাচ্ছে। ও ভালো করে ধুতি পরে উত্তরীয় গায়ে দিয়ে মায়ের ঘট নিয়ে নদীর ঘাটে যাচ্ছে মায়ের ঘটের জল আনতে। তো ঢাক নিয়ে গেছে, আর এদিকে ধূপ ধুনো দেখিয়ে সবাই ওকে গাইড করে নিয়ে যাচ্ছে। প্রতি বছরই বিধান কাকু গিয়ে মায়ের ঘটের জল আনে। ওর কিন্তু অনেক কিছু জানা আছে, যেহেতু মিশনে থেকেছে এতটা বছর, ছোটোর থেকে ওরা মিশনে কামকাজ করে, তো ওরা জানে কি করে কি করতে হয়। তো এখানে দেখলে নদীতে কি একটা আঁকাকি করলো, করে এক ডুবে মায়ের ঘটের জলটা তুলে নিল। মানে সেটা সত্যি একটা মানে ভালো লাগলো দেখে, একদম অথেন্টিক অ্যাস্থেটিক ব্যাপারটা আমার দেখে সত্যি ভালো লাগলো। কেন কি আমি আগে দেখিনি, এখন এডিট করতে করতে ভিডিওটা দেখলাম, সত্যি প্রচণ্ড ভালো লাগলো। আমাদের বাড়িতে না কিছু জিনিস সত্যি মানে একদম ফিক্সড। যদি বাড়িতে কোনো বিয়ে লাগে তাহলে দোকান বন্ধ থাকে, কালী পুজোর দিন দোকান বন্ধ থাকে, আর যদি ভালো মন্দ দিনে দোকান বন্ধ থাকে। তো আজকেও দোকান বন্ধ করে স্নান করে ও এসে ঘটের জলটা নিয়ে গেল। বাট এখনও জানো মায়ের মূর্তি এসে পৌঁছায়নি। অ্যাকচুয়ালি যে লাস্ট মোমেন্টটা মায়ের মূর্তি রেডি করে দিতেছিল, তার একটু অসুবিধার কারণে ডিলে হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। দেখো এখনও মায়ের মূর্তি আসেনি। যেই জায়গায় 12টা সাড়ে 12টার মধ্যে দুপুরবেলা মায়ের মূর্তি চলে আসার কথা, পুরোহিত মশাই এসে বসে
আছেন। মায়ের যে কি লীলা সত্যি মাই জানে যে কেন এত দেরি করছে। এবার ওরা সুন্দর করে ঘটের জল নিয়ে বাড়ি ফিরে আসবে, আসার পর একটু পরেই মায়ের মূর্তি আসবে। তো আমি না এই ব্লগটা দুপার্টে দেবো, কেন কি একসাথে যদি এই ব্লগটা দিতে চাই এটা আধ ঘন্টার উপরে ব্লগটা হয়ে যাবে, তো কারোরই দেখতে ভালো লাগে না। তো আগের দিন কি হয়েছিল আর পুজোর দিন সকাল থেকে বিকেল অবধি কী হয়েছিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর নেক্সট ব্লগে শেয়ার করব, মাকে ভালো করে দেখাবো। মায়ের নিজে আমরা বাড়ি আসার পর মায়ের অলংকার পরিয়ে দেওয়া, মাকে তৈরি করা, তারপর মাকে বরণ করা, মায়ের পুজো, সব কিছু। তো এই বছর আমার শাশুড়ি মা, নরদিনী ওরাও থাকবে, অনেক কিছু ইচ্ছা আছে, অনেক হৈহুলস্থুল হবে। তো সব কিছু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করবো। এই বছর 44th ইয়ার কমপ্লিট হলো, নেক্সট ইয়ার কি বলছি আরও কয়েক বছর পর 50th ইয়ার কমপ্লিট হবে। তো তখন তো আরও অনেক 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 কিছু করার ইচ্ছে আছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। মা চলে এসছে, তো এবার মাকে বরণ করা হবে, তারপর মা মিশনের মহারাজ আসবেন, তারপর আরও গেস্ট আছে, সবাই আসবে, খিচুড়ি রান্না বাড়া হয়েছে, পুজো হবে, সব কিছু তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। ধুনুচি নাচ হবে, সব কিছু। তো আজকের ব্লগটা এতটুকুই রইলো। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে তোমাদের, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুনরা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।